নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সিম্পল আর ঘরোয়া একটা রেসিপি শেয়ার করব, পুরনো দিনের চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট। এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায়। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট আমি কিভাবে রান্না করি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলেই সকলের আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আমি এখানে 1 কিলো ওজনের একটা চাল কুমড়ো নিয়ে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে কুচিয়েই নেবেন, গ্রেট করে নেবেন না, তাহলে একদম চাল কুমড়ো ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি ছোট বাটির 1 বাটি মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে ডালটা নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল। এবার শুকনো খোলায় মুগ ডালটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তবে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। একটু ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে ডালগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে আর ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই ডালগুলোকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে নিয়ে ডালগুলোকে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি আবার গ্যাসে কড়াইটাকে বসিয়ে নিয়ে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি নয়, একদম সামান্য হলুদ দিয়েছি। তেলের মধ্যে যখন কোনো বাটা মশলা দেওয়া হয় দেখবেন খুব তেল ছিটে আসে, আর গ্যাস ওভেন টোভেনগুলো খুব নোংরা হয়ে যায়। তাই যদি এরকম অল্প একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে মশলা দেওয়া যায় তাহলে আর তেলটা ছিটায় না, সেই জন্য আমি তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি মশলাটা আগেই বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর 3টে কাঁচা লঙ্কা। আদা বাটা আছে এখানে 2 চা চামচ, তবে ঝাল কিন্তু খুব বেশি রান্নায় ভালো লাগে না, তাই লঙ্কাটা আমি 3টেই দিয়েছি। এবার নাড়াচাড়া করে আদাটাকে 2 মিনিট মতো ভেজে নেব, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নায় আদা বাটাটা অবশ্যই দেবেন, এতে গন্ধটা যেমন ভালো হয় খেতেও দারুণ লাগে। আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। সব চাল কুমড়োটাই দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে মেশাবো। 2-3 মিনিট মতো চাল কুমড়োটাকে প্রথমেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, চাল কুমড়োটা মজে গেলে কিন্তু পরিমাণে অনেকটা কমে যাবে, তাই নুনের পরিমাণটা সেই আন্দাজেই দিতে হবে। আর আগেই বলেছি হলুদের পরিমাণটা আমি খুব সামান্য দিয়েছি। খুব বেশি হলুদ হয়ে গেলে যেমন এই রেসিপিটা খেতে ভালো লাগবে না, তার সাথে সাথে কিন্তু দেখতেও ভালো লাগবে না। নুন দেওয়ার পর চাল কুমড়োটা আরও একটু নাড়াচাড়া করে মজিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। চাল কুমড়োটা এখন একটু মজতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে যে আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মুগ ডালটা এখন দিয়ে দেব। তবে আমি যেহেতু সোনা মুগ ডাল নিয়েছিলাম তাই 15 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, তবে যদি আপনারা একটু বড় মুগ ডালগুলো নেন তাহলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। সম্পূর্ণ মুগ ডালটাই আমি এখন চাল কুমড়োর মধ্যে ঢেলে দেব। এবার ডালটা চাল কুমড়োর মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব।
ডাল দেওয়ার পর আরও 2-3 মিনিট চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমি এখানে গোটা দিয়েছি, চিড়ে দিইনি। চিড়ে দিলে ঝালটা বেশি হয়ে যেত, আমি এখানে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। আর এই রান্নায় কিন্তু একটুও জলের ব্যবহার করব না, চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এতক্ষণ কিন্তু আমি রান্নাটা করছিলাম লো টু মিডিয়ামে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। 4-5 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে দেখে নেব যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন যেহেতু আমি নুন দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লোতে করে, তাই বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হচ্ছে। আমি একবার নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় লেগে না যায়। আবারও ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, আর ঢাকা দিয়ে ডালটাকে এবার ভালোভাবে সিদ্ধ হতে দেব। আর যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য মাঝে মধ্যে ঢাকাটা খুলে 2-1 বার নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আমি একটা ডাল একটু হাতে করে চেপে দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ প্রায় হয়ে এসেছে, তবে আরও 2-4 মিনিট রাখলে খুব ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আরও 2-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর এখন দেখে নিই ডাল কেমন সিদ্ধ হয়েছে। এখান থেকে একটা মুগ ডাল একটু চেপে দেখলেই বোঝা যাবে যে কতটা ভালো সিদ্ধ হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটা মুগ ডাল হাতে করে চাপলেই কিন্তু পুরো একদম গলে যাচ্ছে, অথচ কিন্তু ডালগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক একটা ডাল গোটা গোটা রয়েছে। এই রকম ভাবে সিদ্ধ করে নিতে হবে। চাল কুমড়ো আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়, যেহেতু নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা বিশেষ করে একটু মিষ্টি হলে আমার তো ভীষণ ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু চাল কুমড়োর মধ্যে একটুও জল ভাব নেই, পুরোটাই বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এইরকম শুকনো শুকনোই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একদম শেষে দিয়ে দিলাম অল্প করে একটু ঘি। এভাবে শেষে একটু ঘি দিলে এই রান্নাটা একদম ঠাকুরের ভোগের মতো একটা গন্ধ আসে। যেহেতু মুগ ডাল আর আদা বাটা দেওয়া আছে তাই দারুণ লাগে, আপনারা অবশ্যই দিয়ে দেখবেন। এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, আরও 2 মিনিট এভাবেই নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর আপনারা একটু খেয়াল করুন, আমি যে নাড়াচাড়া করছি এখন কিন্তু কড়াইয়ের নিচে একটু একটু লেগে লেগে আসছে। এই লাগা ভাবটা হতে দেবেন, এই লাগা লাগা ভাবটা হলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর যখন কড়াইয়ের নিচে এরকম লেগে লেগে আসবে তখন বুঝবেন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে সার্ভ করে নিয়েছি। গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর যেহেতু এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, তাই যে কোনো নিরামিষের দিনগুলোতে ভীষণ ভালো লাগবে। এছাড়া যে কোনো দিন তো এটা বানানো যেতেই পারে। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।